বর্ষার মুখে গৃহস্থের জ্বালানির জন্য জমানো শুকনো কাঠ হয়ে উঠল চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগরের উত্তর কুমারপাড়ার এক বাড়িতে আচমকাই চোখে পড়ে বিশালাকার একটি অজগর সাপ। সোমবার গৃহকর্তা কাঠ সরাতে গিয়েই লক্ষ্য করেন কাঠের আড়ালে কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখেন এক বিশাল বার্মিজ পাইথন জড়িয়ে রয়েছে শুকনো কাঠের মধ্যে। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় জড়ো হয়ে যায় উৎসুক জনতা। মুঠো ফোনে ভিডিও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। তবে হইচইয়ের মধ্যেও সাপটি শান্তভাবেই কাঠের আড়ালেই রয়ে যায়। এরপর খবর যায় পরিবেশ সংস্থা স্পোরের কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সংস্থার সদস্য সৌরভ মণ্ডল সহ তার টিম। দীর্ঘ সময় ধরে সাবধানতাপূর্বক অভিযান চালিয়ে কাঠের গুদাম থেকে পাইথনটিকে উদ্ধার করেন তারা। সৌরভ মণ্ডল জানান, এটি একটি প্রাপ্তবয়স্ক বার্মিজ পাইথন কোনোভাবে খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল। সাপটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে বন দপ্তরের গরুমারা বন্যপ্রাণী বিভাগের হাতে তুলে দেওয়া হবে। প্রশংসিত হয়েছে স্পোরের এই দ্রুত উদ্যোগ। স্পোরের সদস্যরা স্থানীয়দের জানিয়েছে, বন্যপ্রাণী দেখলে ঘাবড়ে না গিয়ে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে খবর দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার নামটা? সঙ্গীতা ভূমিজ। আপনি সাপটাকে কখন দেখেছেন? আমি পরে দেখলাম, একজন আগে দেখছেন। আচ্ছা, আর এটা কোন গ্রাম? এটা উত্তর কুমারপাড়া। ওকে, আপনারা দেখার পর সাপটাকে কি করলেন? আমরা কিছু করি না, এই যে লোকজন ডাকালাম। আচ্ছা, লোকজনের সাথে আবার রেস্কিউ করেছে? হ্যাঁ। আপনার নামটা? সৌরভ মণ্ডল। কোন সংস্থা থেকে আপনি? আমি স্পোর্ট মেম্বার। আচ্ছা, আজকে কি রেস্কিউ হলো, কোথা থেকে? আমাদের একটা কল আছে আজকে সকালে মোহিতনগর থেকে, জলপাইগুড়ি। তো বলে যে একটা বাড়িতে বার্মিজ পাইথন ঢুকে আছে, মানে অজগর। তো আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তারপরে গিয়ে দেখতে পাই ওই কাঠের স্তূপের মধ্যে একটা বার্মিজ পাইথন ছিল। ওটাকে রেস্কিউ করি, তারপরে আমরা বের করি ওখান থেকে ভিড় সামলে। পাইথনটা মোটামুটি অ্যাপ্রক্স 8-8.5 ফিট মতো লম্বা ছিল। তারপর ওটাকে ওখান থেকে রেস্কিউ করে আমরা এই গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে জমা করি।